ইউরিন টেস্ট। ইউরিন বা প্রস্রাব পরীক্ষা একটি রুটিন টেস্ট। এটি খুবই গুরুত্বপূর্ণ ল্যাব টেস্ট। এটির মাধ্যমে ডাক্তার একজন রোগীর বিভিন্ন রোগ নির্ণয় করেন। এই একটি স্যাম্পল থেকে অনেকগুলো রোগ খুঁজে পাওয়া যায়। প্রায় সব রোগের ক্ষেত্রে এটি কমন টেস্ট। অনেকে এটি অবহেলা করে, কিন্তু সঠিকভাবে যদি পরীক্ষা করা হয় তাহলে অনেক রোগ শুরুতেই ডায়াগনোসিস করা সম্ভব। ইউরিন টেস্ট। ইউরিন তে স্যাম্পল 3 ভাগে টেস্ট করা হয়। 1. ফিজিক্যাল এক্সামিনেশন বা খালি চোখে পরীক্ষা। ফিজিক্যাল এক্সামিনেশন। স্যাম্পল কতটুকু আছে, প্রস্রাবের রং কি রকম, প্রস্রাবের ধরন কি রকম, প্রস্রাবের গন্ধ কি রকম। 2. কেমিক্যাল এক্সামিনেশন বা রাসায়নিক পরীক্ষা। কেমিক্যাল এক্সামিনেশন। পিএইচ, প্রস্রাবের ঘনত্ব, প্রোটিন, সুগার, রক্ত, কিটোন, বিলিরুবিন, ইউরোবিলিনোজেন, নাইট্রাইট। বাচ্চাদের ঘন ঘন প্রস্রাবের সমস্যা কেন হয়? 3. মাইক্রোস্কোপিক এক্সামিনেশন বা অণুবীক্ষণ যন্ত্র দিয়ে পরীক্ষা। মাইক্রোস্কোপিক এক্সামিনেশন। পাস সেল, এপিথেলিয়াল সেল, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, কাস্ট, ক্রিস্টাল। ইউরিন টেস্ট। ইউরিন আর ই টেস্ট খরচ সাধারণত 150 থেকে 200 টাকা নেওয়া হয়, তবে তা হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টার অনুযায়ী পার্থক্য আছে। ইউরিন টেস্ট। ইউরিন করার আগে যেসব করা উচিত: সবসময় মর্নিং স্যাম্পল দিতে হবে। স্যাম্পল নেয়ার সময় কিছু প্রস্রাব করার পর এবং শেষ হওয়ার আগে নিতে হবে, কারণ কিছু নরমাল ব্যাকটেরিয়া এমনিতেই থাকে। সেক্ষেত্রে এগুলোর কারণে ভুল রিপোর্ট আসবে। যৌনাঙ্গ আগে ধুয়ে নিতে হবে, না হলে লেগে শরীরের ফ্লোরা প্রস্রাবে চলে যাবে, এতে ভুল রিপোর্ট আসবে। কালচার অ্যান্ড সেন্সিটিভিটি টেস্ট করার জন্য স্যাম্পল দিতে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। শিশুদের প্রস্রাব ডায়াপার থেকে কালেকশন করা যাবে না, ফ্লোর বা কাঁথা থেকে কালেকশন করা যাবে না। শিশুদের প্রস্রাবের ইনফেকশন বেশি হয়, বিশেষ করে মেয়ে শিশুদের। তাই প্রস্রাব সরাসরি নিতে হবে, কিছু করার নাই, না হলে রিপোর্ট ভুল আসবে।